ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউই বাদ পড়েনি। যেভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিসটা আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম কর্তৃক আনে করে দিচ্ছি। উপদেষ্টা জানান, এসপি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ, বি ও সি ক্যাটাগরি করা হয়েছে। আমাদের টোটাল এসপি ছিল 64 জেলায়। তো 64 থেকে আমরা 18 জন আমরা উঠে আনছি। 18 জন থেকে আমরা নতুন জন দিচ্ছি, আর যারা পুরানো ছিল ওখানে তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলায়। সড়কে চাঁদাবাজি ঠেকাতে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। স্যার, সড়কে চাঁদাবাজিও তো বন্ধ করতে পারেননি স্যার, যে কারণে চাঁদাবাজি বন্ধ করতে পারবে অনেকটা কমে আনতে পারছি। উল্টো তো এই কেন্দ্রের ব্যাপারটা আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য সহযোগিতা দরকার। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।